আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো যে সলাৎটিকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তথ্যটি আমাদেরকে দিয়ে গেছেন, সেই সলাৎটি অতি গুরুত্বপূর্ণ সলাৎ এবং এই সলাতের অনেক ফজিলত। অবশ্যই আমরা এই সলাৎটি আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো আসুন এই সলাতের তাসবির নিয়মটা আজকে আমরা জেনে নেব, কারণ এটি হচ্ছে একটি সলাৎ যে সলাৎটি আমরা মানে বছরেও একবার পড়া হয় না, এই কারণে এই নিয়মটি ভুলে যেয়ে থাকি অনেকেই। তো আমরা ইনশাল্লাহ আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী। তো আমরা সর্বপ্রথম নামাজের জন্য অজু করে নিব এবং অজু করে জায়নামাজে দাঁড়ানোর পরে তাকবীরে তাহারিমা দেওয়ার পরে হাতটি বেঁধে আমরা সর্বপ্রথম আউযু বিল্লাহ না পড়ে সানা পড়ে নিব। সানা পড়ে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম 15 বার এই দোয়াটি পাঠ করব, এই তাসবিহটি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 15 বার পাঠ করব। তারপরে আমরা সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহা পড়ে নিব। সূরাতুল ফাতিহা পড়ার পরে আমরা সূরাতুল ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলিয়ে নিব ইনশাআল্লাহ। এরপরে যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার আগে আবার আমরা 10 বার এই তাসবিহটি পড়ে নিব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে 15 বার আর 10 বার কতবার হলো? 25 বার হয়ে গেল। এরপর আমি চলে যাব রুকুতে। রুকুতে যাওয়ার পরে সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, এটা আমি 3 বার সর্বনিম্ন, 5, 10, 15, 20, 25 যতবারই পড়েন না কোনো সমস্যা নাই, জোর বিজোর নাই এখানে কোনো। সর্বনিম্ন যদি পড়ে থাকেন তাহলে 3 বার পড়তে হবে। আর 3 বারের ঊর্ধ্বে যতবার পড়বেন আপনি জোর বেজোর আর আপনাকে কাউন্টিং করতে হবে না। এটাই হচ্ছে নিয়ম। এরপরে এই তাসবিহটি পড়ার পরে, রুকুর তাসবিহ পড়ার পরে তখন আবার আমি সেই তাসবিহটি পড়ে দিব, যেটি সালাতুত তাসবির যে তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি 10 বার পড়ে নিব। 10 বার পড়লাম, আগে ছিল 25, এই 10-এ হলো 35 বার। রুকু থেকে উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ানোর পরে রুকুর যেই হুকুম আহকাম আছে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই দোয়াটি পাঠ করার পরে আমরা আবার 10 বার পড়ে নিব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে কতবার হলো? 35 আর 10 45 বার। এবার রুকুর বৈঠক শেষ, সবকিছু শেষ, সোজা চলে যাব আমরা সেজদাতে। সেজদাতে প্রথম সেজদাতে যাওয়ার পরে সেজদার যে তাসবিহ রয়েছে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, এটি 3 বার সর্বনিম্ন পড়বো আমরা। এর ঊর্ধ্বে যতবার পড়তে পারি, কোনো বিধিবিধান নাই। এরপরে সেজদার তাসবিহ পড়ার পরে সেজদাতে মাথা না উঠিয়ে ওখানেই আবার 10 বার আমরা এই তাসবিহটি পড়ে নিব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি 10 বার আবার পড়ে নিব। তাহলে কতবার হলো? 45 আর 10-এ 55 বার হয়ে গেল। এরপর আমি রুকু সেজদা থেকে উঠে বসলাম। বসার পরে রুকু 2 সেজদার মাঝখানে যে দোয়াটি পাঠ করতে হয় সেই দোয়াটি পাঠ করে নিব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি আফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি পাঠ করার পরে সেজদাতে না গিয়ে আবার 10 বার আমরা সেই তাসবিহটি পড়ে নিব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে 10 বার আর 55 বার, 65 বার ইজ কমপ্লিট। এরপরে আমি চলে যাব সেজদাতে। সেজদাতে গিয়ে সেজদার তাসবিহটি পাঠ করে নিব 3 বার, 5 বার, 7 বার, 10 বার, 15, 20 বার যতবার পারি। তারপরে আমি সেজদা থেকে মাথা ওঠানোর পূর্বে আবার 10 বার করে নিব
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে 75 বার পূর্ণ হয়ে গেল। তাহলে এক রাকাতে যদি 75 বার হয়, তাহলে 4 রাকাত আমাদের সালাতুত তাসবিহ প্রতিনিয়ত 4 রাকাত পড়তে হয়। 4 রাকাতে 300 বার এই তাসবিহটি পাঠ করলে সেটাকেই সালাতে তাসবিহ বলে গণ্য করা হবে। তো ইনশাআল্লাহ এই নিয়মেই এক রাকাত নামাজের যে নিয়মটি আমি বলে দিলাম, এইভাবেই প্রতি রাকাতেই ঠিক আবার যেমন উঠে দাঁড়ালাম, আমরা উঠে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়ার আগেই আবার 15 বার সেই তাসবিহটি পাঠ করতে হবে। ঠিক একই নিয়মে প্রথম রাকাত যে নিয়মে পড়েছেন, এইভাবে 4 রাকাত নামাজ 2 রাকাত করে সালাম ফিরে সম্পন্ন করতে হবে। এটি হচ্ছে সালাতুত তাসবিহ সঠিক নিয়ম, এবং এই অনুযায়ী আমরা আদায় করে আসছি দীর্ঘদিন ধরে। তো এর চেয়ে যদি ভালো কোনো নিয়ম আপনার কোনো আমল বা কোনো হাদিসে চোখে পড়ে, আপনি সেই আমলটি করতে পারেন। কারণ অবশ্যই প্রতিটি মুহাদ্দিসে কেরাম যতগুলা কিতাব রেখেছেন, যতগুলা কিতাব যারা লেখক যারা লিখেছেন, তারা কিতাবে এই কথাটি লেখা আছে, যদি আমি যতটুকু পারলাম এতটুকু আপনাকে দান করলাম, আর আমার দ্বারা আমার জ্ঞান দ্বারা আমি যতটুকু পারলাম দিলাম, আপনি যদি এর চেয়ে ভালো সহিহ হাদিস পান তাহলে অবশ্যই সেই আমলটুকু আপনি করবেন।